ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে শূন্যস্থান পূরণ করো, লোক সংখ্যা এবং দিন সংখ্যা হলো ব্যস্ত সমানুপাতিক। দুয়ে দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যখন অনুরূপ কোণগুলির পরিমাণ সমান হয় তখন সরলরেখা দুটি সমান্তরাল হয়। তিনে দিয়েছে এ কিউব প্লাস বি কিউবের একটি উৎপাদক হবে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। চারে দিয়েছে দুটি ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত আর এইচ এস। পাঁচে দিয়েছে প্রদত্ত চিত্রে এক্স এর মান নির্ণয় করো। তো লিখবে যে এখানে চিত্রে বিএইচই সমান অনুরূপ হচ্ছে এইচজিডি 68 ডিগ্রি আর বিএইচ হচ্ছে 68 ডিগ্রি, আবার এইচই আর বিএইচই সমষ্টি হচ্ছে 180। অতএব এইচই সমান হবে 180 মাইনাস 68 ডিগ্রি সমান 112 ডিগ্রি, তার মানে এক্স এর মান হবে 112 ডিগ্রি। দুয়েতে দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো, আয়তে আছে এক্স স্কোয়ার প্লাস 4ab(x) মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ভাঙলে আমরা পাবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখান থেকে আমরা পাবো এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে এক্স বা প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার পাবো, আর এখান থেকে যদি মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার। এবার এই দুটো যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে যাচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার এগুলোকে বিস্তৃত আকারে লিখলে পাবো এক্স প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। দু নম্বর উৎপাদকে বিশ্লেষণ দিয়েছে এ স্কোয়ার প্লাস 1 মাইনাস 6/a স্কোয়ার। তো এটা লিখলাম এ স্কোয়ার মাইনাস 6/a স্কোয়ার প্লাস 1। এবার এটা যেরকম ভগ্নাংশে যোগ করে পাচ্ছি a টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার মাইনাস 6। এবার এটা মিডিল টার্ম ফ্যাক্টর করছি a টু দি পাওয়ার 4 প্লাস 3a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার প্লাস 6। 6 সমান 3 দুগুণে 6 আর 3 থেকে 2 বিয়োগ দিলে হয়ে যায় 1, তাই জন্য এটা এইভাবে লেখা হলো। এবার এখান থেকে এ স্কোয়ার কমন নিলে পাবো এ স্কোয়ার প্লাস 3 আর এখানে মাইনাস 2 কমন নিলে পাবো এ স্কোয়ার প্লাস 3। এবার এই দুটো কমন নিলে পাবো এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 3। এবার উভয়টাকে যদি আমি এ দিয়ে গুণ করি, দেখো এই দুটো গুণ করলে এখানেও এই দুটো গুণ করে আমি এ স্কোয়ার পাবো। তাহলে লিখলাম এ স্কোয়ার মাইনাস 2/a ইন্টু এ স্কোয়ার প্লাস 3/a, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ। এবার এ স্কোয়ারকে এ দিয়ে ভাগ করলে পাবো এ, আর মাইনাস 2কে এ দিয়ে ভাগ করলে পাবো মাইনাস 2a। একইভাবে এ স্কোয়ারকে এ দিয়ে ভাগ করলে পাবো এ, আর প্লাস 3কে এ দিয়ে ভাগ করলে পাবো প্লাস 3/a। এটা হচ্ছে অ্যান্সার। তিনেতে আছে 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 15। উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাহলে আমি এখানে মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো এখানেও এক্স মাইনাস ওয়াই, এখানেও, তাহলে ধরি এক্স মাইনাস ওয়াই সমান এ, তাহলে হচ্ছে 6a স্কোয়ার মাইনাস এ মাইনাস 15। এবার 6×4 = 90 হয়, আবার 9×10 = 90 হয়, আর 10 থেকে 9 বিয়োগ দিলে হয় 1। তাই লিখলাম 6a স্কোয়ার মাইনাস 10a প্লাস 9a মাইনাস 15। তো এখান থেকে 2a কমন নিলে হবে 3a মাইনাস 5, আর এখান থেকে প্লাস 3 কমন নিলে হবে 3a মাইনাস 5। এই দুটো কমন নিলে পড়ে থাকবে 3a মাইনাস 5 ইন্টু 2a প্লাস 3। এবার এর সমান এক্স মাইনাস ওয়াই বসালে পাবো 3x, 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস 5 আর 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 3। তার মানে হবে 3x মাইনাস 3y মাইনাস 5 আর 2x মাইনাস 2y প্লাস 3। চারের আয়তে আছে মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের কতদিন চলবে ত্রৈরাশিক পদ্ধতিতে করতে বলেছে। সরি, এখানে 3-এর একটা অঙ্ক বাদ গেছে। 3-তে দিয়েছে ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি আর বিএসি কোণ 80 ডিগ্রি হলে এবিসি আর এসি বি এর পরিমাপ কত, মানে বি কোণ আর সি কোণের মাপ কত বার করতে হবে। তাহলে এখানে এভাবে এঁকে নেবে একটা এবিসি ত্রিভুজ এবি সমান এসি, তাই এই চিহ্নটা দেওয়া হলো, এ কোণ হচ্ছে 80 ডিগ্রি। তাহলে আমরা জানি একটি ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণ দুটির পরিমাণ সমান হয়। এক্ষেত্রে এবিসি ত্রিভুজের এবি সমান এসি, তাই কোণ এবিসি সমান হচ্ছে এসিবি। আবার আমরা জানি একটা ত্রিভুজে 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে ত্রিভুজ এবিসি এর
বি সি আর এ কোণের সমষ্টি 180। এবার এ কোণ হচ্ছে 80 ডিগ্রি, তাহলে এ বি সি প্লাস এসি বি সমান হচ্ছে 180 মাইনাস 80 100। আবার দেখো আমরা এখানে দেখেছি এবিসি সমান এসিবি, তো আমি এখানে এসিবির জায়গায় এবিসি লিখতে পারি, তার মানে 2 ইন্টু এবিসি সমান হলো 100। অতএব এবিসি কোণ সমান হবে 100/2 50 ডিগ্রি। আর যেহেতু এবিসি কোণ সমান হচ্ছে এসিবি, তাই তার মানও হবে 50 ডিগ্রি। এবারে 4-এর দাগে আসি। 4-এর আয়তে দিয়েছে মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে, তাদের আর কতদিন চলবে? ত্রৈরাশিক পদ্ধতিতে করতে হবে। তাহলে জন সংখ্যা দিন সংখ্যা লিখলাম। 4000 জনের 9 দিনের খাবার মজুদ ছিল, এবার তারা 3 দিন খেয়ে নিয়েছে। 3 দিন পর মানে এই 4000 জন লোক 3 দিন খাবার খেয়েছে, তাহলে এখন আছে 6 দিনের খাবার। 9 বিয়োগ 3 6 দিন। এই রকম অবস্থায় 1000 জন লোক অন্যত্র চলে গেল, তাহলে 4000 বিয়োগ 1000 সমান 3000। তাহলে কতদিন চলবে? জন সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। তাহলে যে খাবারে, এটা যে 4000 জন লোকের চলে 6 দিন, একজন লোকের চলবে 6 গুণ 4000, আর 3000 জন লোকের চলবে 6 গুণ 4000 বাই 3000। এবারে 3টে শূন্য কেটে গেল, 6কে 3 দিয়ে কাটলাম 2, তাহলে 8 দিন। তাহলে যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে, তাদের 8 দিন চলবে। 4-এর 2 নম্বরে দিয়েছে যে দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1-এর 3 আর 1-এর 4 অংশ ফলের রস ছিল। রেশমি পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটা পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢালল। নতুন পাত্রে ফলের রস আর জলের পরিমাণের অনুপাত কত হবে? তাহলে প্রথম পাত্রে ধরো 1-এর 3 অংশ ফলের রস ছিল, বাকিটা জল ঢেলেছে। তাহলে ধরা যাক প্রতিটি পাত্রের আয়তন x একক, x হচ্ছে গ্রেটার দ্যান 0। তাহলে প্রথম পাত্রে ফলের রসের পরিমাণ x/3 একক আর দ্বিতীয় পাত্রে x/4 একক। এখন দুটি পাত্রের অবশিষ্টাংশ জলপূর্ণ করা হলো। তাহলে প্রথম পাত্রে জলের পরিমাণ হবে x - x/3, মানে 2x/3 হচ্ছে একক জল দেয়া হলো প্রথম পাত্রে। সেরকম দ্বিতীয় পাত্রে তাহলে x থেকে x-4টা মাইনাস করে নেবে, কারণ xটা হচ্ছে মানে পাত্রটা টোটাল আয়তন, মানে যতটা আর কি তরল ধরে। তো এখানে ফলের রস আর জল দুটো তরল মিশিয়ে ভর্তি করা হচ্ছে, তো x - x/4, তার মানে 3x/4 একক জল ঢালা হয়েছে। তাহলে এখন দুটি পাত্রে জল মিশ্রিত ফলের রস আর নতুন পাত্রে ঢালা হলো। তাহলে নতুন পাত্রে ফলের রসের পরিমাণ হবে, এই দুটো যোগ করবো, x/3 আর x/4, এই দুটো হচ্ছে ফলের রসের পরিমাণ। তাহলে যোগ করে হচ্ছে 3 আর 4-এর লসাগু 12, 4x + 3x 7x/12, এটা ফলের রসের পরিমাণ। আর জলের পরিমাণ হচ্ছে 2x/3 + 3x/4, 3 আর 4-এর লসাগু হচ্ছে 12, 8x + 9x 17x/12। সুতরাং নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত হবে 7x/12 = 17x/12, তার মানে 7:17। 5-এর আয়তে বলেছে প্রমাণ করো ত্রিভুজের কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটি পরিমাপের যোগফলের সমান। এটা আছে তোমাদের বইয়ের, এই উপপাদ্যটা আছে বইয়ের 145 পাতায়। এটা হচ্ছে উপপাদ্য 7-7-এর উপপাদ্য এটা। এই যে যোগফলের সমান, তো এরকম একটা ছবি আঁকবে। তো প্রদত্ত দেয়া আছে এবিসি একটা যে কোনো ত্রিভুজ এবিসি, এটা হচ্ছে যে কোনো একটা ত্রিভুজ। এবার বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলে এর ফলে বহিস্থ কোণ হচ্ছে এসিডি, আর অন্তস্থ বিপরীত কোণ দুটো হচ্ছে এবিসি আর বিএসি উৎপন্ন হলো। প্রমাণ করতে হবে যে এই বহিস্থ কোণ সমান হচ্ছে এই অন্তস্থ কোণ দুটির সমষ্টি, মানে এসিডি সমান এবিসি প্লাস বিএসি। অঙ্কন কি করা হলো না, ত্রিভুজ এবিসি এর সি বিন্দু দিয়ে এবি বাহু সমান্তরাল সরলরেখাংশ সিপি আঁকা হলো। এবারে প্রমাণ হচ্ছে এবি সমান্তরাল হচ্ছে সিপি, এবি সমান্তরাল হলো সিপি, আর বিডি হচ্ছে যখন ছেদক তখন কোণ পিসিডি অনুরূপ হচ্ছে এবিসি, এটা 1 নম্বর। আবার যখন এবি সমান্তরাল হচ্ছে সিপি আর এসি হচ্ছে ছেদক, তাহলে এসিপি কোণ একান্তর হচ্ছে বিএসি, এটা জেডের মতো, এইটা সমান এইটা হচ্ছে। তাহলে 1 আর 2 যোগ করলে পাচ্ছি কোণ পিসিডি প্লাস এসিপি সমান কোণ এবিসি প্লাস বিএসি। এবারে দেখো পিসিডি আর এপিসি মানে হচ্ছে এসিডি, তাহলে এসিডি সমান হচ্ছে কোণ এবিসি প্লাস কোণ বিএসি, অতএব এবিসি প্লাস বিএসি সমান এসিডি। অর্থাৎ ত্রিভুজ এবিসি বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায়
যে বহিস্থ কোণ এসিডি উৎপন্ন হয়েছে তার পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটি এবিসি আর বিএসি এর পরিমাপের সমষ্টির সমান প্রমাণিত। ওর সাথে আর একটা উপপাদ্য করতে দিয়েছে 5-2-তে, বলেছে প্রমাণ করো একটি ত্রিভুজের 3টে কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। এটা আছে 147 পাতায়, উপপাদ্য 8। উপপাদ্য 8-এর উপপাদ্যটা তো প্রদত্ত হচ্ছে এবিসি একটা যে কোনো ত্রিভুজ এইভাবে এঁকে নিলে এবার প্রামাণ্য প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি এর 3টে কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণের সমান, অর্থাৎ এবিসি বিএসি এসিবি সমষ্টি হচ্ছে 180। এবার অঙ্কন কি করা হয়েছে, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, তাহলে এটা হচ্ছে তোমার একটা বহিস্থ কোণ এসিডি। তাহলে এসিডি সমান আমরা উপপাদ্যের সাথে দেখেছি অন্তস্থ বিপরীত কোণ দুটো সমষ্টি সমান, তাহলে বিএসি এবিসি আর বিএসির যোগফলের সমান। যেহেতু ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাণ বিপরীত অন্তস্থ কোণ দুটির পরিমাপের সমষ্টির সমান হয়, তাহলে এসিডি সমান হচ্ছে এসিডি প্লাস এসিবি। এসিডি আর এসিবি সমান যোগফল, এই দুটো সমষ্টি সমান হচ্ছে এই ত্রিভুজের 3টে কোণের সমষ্টি সমান। হ্যাঁ, উভয় পাশে এটা এসিবি যোগ করে পাই, তাহলে এসিডি প্লাস এসিবি সমান 180 ডিগ্রি। যেহেতু বিডি সরলরেখাংশের উপর সি বিন্দুতে সি এর সরলরেখাংশ দণ্ডায়মান। এবারে এসিডি সমান হচ্ছে, এখান থেকে আমরা পেয়েছিলাম এবিসি প্লাস বিএসি, তাহলে এখানে লিখে দিলাম কোণ এবিসি প্লাস বিএসি প্লাস এসিবি সমান 180 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। 6-এর দাগেতে একটা প্রয়োগ দিয়েছে, বলেছে এবিসি ত্রিভুজের বিএ এবং সিএ বাহুকে যথাক্রমে ই এবং ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে ডিই আর বিসি পরস্পর সমান্তরাল হয়। প্রমাণ করো যে এবিসি আর এডিই সদৃশকোণী ত্রিভুজ। তো এরকম একটা ছবি প্রথমে এঁকে নেবে, এঁকে নিয়ে লিখবে প্রদত্ত হচ্ছে এবিসি ত্রিভুজের বিএ এবং সিএ বাহুকে, এই যে বিএ আর সিএ বাহুকে ডি এবং ই এবং ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হয়েছে যাতে ডিই সমান্তরাল হয় বিসি। এবার প্রামাণ্য বিষয় হচ্ছে এবিসি আর এ ডিই হচ্ছে সদৃশকোণী, তাহলে এই দুটো ত্রিভুজের এ ই ডি একান্তর হচ্ছে এ বি সি, যেহেতু এটা জেডের মতো এরকম, তাহলে এই কোণটা সমান হচ্ছে এই কোণটা। যেহেতু ডিই সমান্তরাল বিসি আর ইবি হচ্ছে ছেদক। আবার এ ডিই একান্তর হচ্ছে, এটা যদি উল্টো দিকে ধরি এ সি বি, যেহেতু ডিই সমান্তরাল বিসি আর ডিসি হচ্ছে ছেদক। আর ডিএই এই কোণটা আর এই কোণটা হচ্ছে বিপ্রতীপ কোণ বিএসি, অতএব এবিসি আর এডিই সদৃশকোণী প্রমাণিত। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো।